স্বামী গো, ও স্বামী আমার বাসরা নগরে যান। বাসরা নগর মানে বোঝেন তো, ইরাক ইরানের দেশে। বাসরা নগরে যান। বলে কেন? বলে আমার আজকে গর্ভে থেকে বাচ্চা জন্ম নিবে, ঘরে ডিবি জ্বালার মতো তেল নাই, একটু বাদশার কাছে তেল ধার নিয়েছেন। ঠিক আছে স্বামী। ওগো স্বামী, তবে একটা কথা বলবো, মানুষের কাছে হাত পাতবো না, পাততে যদি হয় আমি আল্লাহর কাছে হাত পাতবো। জোর বলেন না সুবহানাল্লাহ। এখন বিবি মেহপুর বলছে, বলেন স্বামী গো, আপনি জলদি করে যান বাসরা নগরে, বাদশার কাছে একটু তেল ধার করে নিয়ে আসেন। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, যখন বাবা এক পা দুপা করে বাসরা নগর আপনার যেতে লাগলো, বাবা হযরতে ইসমাইল তিনি এক পা দুপা করে বাসরা নগরে আপনার পৌঁছালো। বাদশার গেটে গিয়ে বাবা আওয়াজ দিতেছে, আবার যখন বাবা দাবাও, বাদশা গেট খুলেছে। বাদশা যে, ইসমাইল কি ব্যাপার, কি হয়েছে? বলো গো বাদশা, একটু বিপদে পড়েছি। বলে কি বিপদে? বলে আমার বাড়িতে একটা বিবের গর্ভে থেকে কন্যা সন্তান, আপনার কিনা সন্তান জন্ম নেবে। আপনার বাড়িতে ডিবে জ্বালা হরকেল জ্বালার মতো কোনো তেল নয়। ও বাদশাহ, একটু কি তেল ধার পাওয়া যাবে নাকি? বাদশাহ বলতেছে মনে মনে চিন্তা করে, আল্লাহ, এখন যদি ইসমাইলকে যদি তেল ধার দিই জীবনে আর পাওয়া যাবে না। এত গরিব একে তেল ধার দেওয়াই হবে, দ্বিতীয়বার তার কাছে আর জানো তেল পাওয়া যাবে না। বাদশা বলতে চোখ, ইসমাইল তোমাকে তেল ধার দেওয়া হবে না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরও, ইসমাইল বাবা আর একটা বড় লোকের বাড়িতে গেল। ওখানে গিয়ে বলে, ভাই গো একটু তেল ধার হবে। বলে না হবে না। একটা না দুটো না, বাসরা নগরে বাবা 12টা বাড়িতে গিয়ে বাবা কেউ জানে একটু তেল ধার দিল না। হযরত ইসমাইল দুই চোখের পানি ঝরায়াও বাবা টুক 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 করে বিবির কাছে এসেছে। এখন বিবি মেহপুর বলছে, স্বামী গো, আপনি কি তেল ধার নিয়ে এসেছেন? বলে না, তেল ধার তো পাই না। ও গো বিবি, মানুষের কাছে হাত পাতলাম কিন্তু সাহায্য করলো না। ও গো বিবি, চিন্তা করো না, যার দুনিয়াতে কেহ নাই তার আল্লাহ আছে। যখন এই কথা বলা, ইসমাইল বলছে, বিবি এক কাজ করো, আমাকে যাই নামাজটা দেও। যাই নামাজটা নিয়েছে। নেওয়ার পরে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, নেওয়ার পরে বাবা এশার নামাজ আদায় করেছেন। এশার নামাজের পরে কিছুক্ষণ পর আবার তাহাজ্জুদ পড়েছেন। তাহাজ্জুদ পড়ার পর নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে বাবা যাই নামাজে ঘুমিয়ে গেছে। স্বপ্নতে আমার নবী মুস্তাফা বাবা ইসমাইল বলে ডাকতেছে। কে? আমার নবীজি স্বপ্নতে দিদার করতেছে ইসমাইলকে। ওগো ইসমাইল, তুমি কি কষ্ট পেয়েছো? বাদশা নগরে আপনার কিনা বাসরা নগরে বাদশা তোমাকে তেল ধার দেয়নি, তুমি তার জন্য কি কষ্ট পেয়েছো নাকি? বাবা ইসমাইল বলছে, বলো কে আপনি বলেন। তখন আমার নবী বলছে, ইসমাইল তুমি কি চিনতে পারো না? আমি হলাম আখেরি জামানার নবী, তোমার সাথে দিদার করার জন্য আমি তোমার কাছে এসেছি। ইসমাইল বাবা থমকে মামাজি স্বপ্নের মাধ্যমে আপনার দাঁড়িয়ে গেছে। বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। নবী গো, আপনি এত দেখতে সুন্দর গো নবীজি, আপনার মতো কাউকে দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কো বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? ওই যে জুলেখা জি, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? দেখেছিল নাকি নবীর রূপ? শুধু ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার পর জুলেখা বলতেছে, গো বাদশার বেবিরা তোমরা শোনো গো, আমি জুলেখা কেন ইউসুফের প্রতি পাগল হয়েছে জানো গো? তিনার এত সুন্দর রূপ চেহারা, এত সুন্দর চেহারাও আমি
পাগল হয়েছি গো, তোমরা যদি দেখো তোমরাও পাগল হয়ে যাবাও। আপনার মিশরের বাদশার বউরা বলেছিল, এ জুলেখা তুমি যতই সুন্দর ইউসুফকে পাঠাও না কেন আমাদের কিছুই হবে না। সমস্ত বাদশার বিবিদেরকে ডাকলো, এদিকে আপনার বসালো, এদিকে একবার অর্ধেক অর্ধেক করে বসালো, মধ্যখান দিয়ে একটা রাস্তা করলো বাবা। রাস্তা করার পরে আমার ইউসুফ আলাইহিস সালামকে বাবা যে মধ্যখান দিয়ে হাঁটাইয়া দিবে, জুলেখা বললে এক কাজ করো, তোমরা হাতে একটা করে আপেল নাও আর ছড়ি নাও, তোমরা আপেল কাটতে থাকবা, তখনই ইউসুফ আলাইহিস সালামকে তোমাদের মধ্যে দিয়ে হাঁটাইয়া দেব। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনামানিকেরাও, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন বাবাজি আপনার দুই মিডিল দিয়ে আপনার হাঁটাইয়া দিয়েছে, মহিলাগুলো আপনার ফেলফাল করে তাকিয়ে আছে বাবাও, এদিকে হাতে আছে আপেল, চাকু দিয়ে আপনার আপেলটা কাটতে 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 সমস্ত মহিলাদের আঙ্গুল বাবা পার পার হয়ে গেছে, তবুও ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে চোখ ফিরায় না। যখনই চলে গেল ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা বলছে, দেখেছে ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর? দেখলাম তো। বলে, দেখো দেখো তোমাদের হাতের আঙুল কেটে দিয়েছে, উদাস পাওনি, দেখো রক্ত তো লোড হয়ে গেছে, সময় দেখছি, তাই তো সত্যিকার হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, ওনার দিকে একবার তাকালে পরে আর চোখ যেন দ্বিতীয়বার নিচে নামে না। জোরে বলেন। বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। আমার নবীর মতন কেউ হবে? কেউ হবে না। নবী আমার স্বপ্নতে বলছো, ইসমাইল আমি তোমার সঙ্গে দিদার করতেছি। আচ্ছা বলুন বাবা, কোন মুসলমান যদি নবীকে স্বপ্নে দিদার করে তার জন্য জান্নাত বাবা ওয়াজিব হয়ে যাবে। কেননা দুনিয়ার সমস্ত মানুষের রূপ চেহারা শয়তান অবিকাল করতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফার চেহারা মোবারক কোন শয়তান অবিকল করতে পারে না। তার জন্য বলা হয়েছে, যারা নবীকে স্বপ্নই দিদার করলো তারা অরিজিনালি দিদার করলো, আর যারা দিদার করে নিয়েছি তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এটা জোর হবে না? আমার নবী বলছে, ইসমাইল তোমার বিবির গর্ভেতে অলরেডি 3টা কন্যা হয়ে গেছে, আবার তোমার বিবির গর্ভে থেকে কন্যা জন্ম নেবে। তো ইউসুফ আপনার ইসমাইল বলছে, আলহামদুলিল্লাহ। জোর বলেন। আর আমাদের ঘরে যদি কোনো মহিলার পরস্পর 4টা যদি মেয়ে হয় রে ভাই, তাইলে কিন্তু ওর পর বিগাড় ধরবে যে আরেকটা বিয়ে করব। কি বলে? বেটা লিতে হবে। ও ভাই, বেটা না, বেটা না, ব্যথা রে ব্যথা। কি আল্লাহ বলছে, যে বাড়িতে কন্যা আছে সেই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়, যে বাড়িতে কন্যা হয় না সেই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় না। আমার নবী বলছে, ইসমাইল ও ইসমাইল তোমার বিবির গর্ভে থেকে আর একটা কন্যা সন্তান জন্ম নেবে। ও ইসমাইল, ওই বেটির নাম তুমি রাখবে হযরতে রাবিয়া। রাবিয়া মানে 4। বাবা যে 3 নম্বর কন্যার পরে রাবিয়া জন্ম নিয়েছিল, তিনার নাম হয়েছিল হযরতে রাবিয়া। বাবা যে রাবিয়া মানে 4 বাবা। এ সোনা মানিকেরাও, হযরতে ইসমাইল বলছে, নবী গো আমার 4 নম্বর বিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে কি নামের গুনাগুন আছে বলুন। আমার নবী বলছে, গো ইসমাইল তোমার বিটি রাবিয়া যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, বলে আল্লাহ গো, আল্লাহর কাছে যখন দোয়া করবে, ও গো ইসমাইল 1 নয় 2 নয় 3 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতে বানায়া নেবে। কি করবে? জান্নাতে। ফজর নামাজ পড়লেন ইসমাইল, নবীর সঙ্গে দিদার। সকালে হলো, টুকটু টুকটু করে বিবিকে গেছে, বিবি
দাও কন্যা দাও। বিবি মেহবুব বলে, স্বামী গো, আপনি তো সারা রাত আপনি আল্লাহর ইবাদত পাগল ছিলেন, আপনি জানলেন কি করে আমার কন্যা হয়েছে? কি ঠিক না? ইসমাইল বলছে, বিবি গো, রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে যায়, নামাজে আমি ঘুমিয়ে গেছিলাম, আর আমি নবীকে স্বপ্ন দিদার করেছি, এবং আমার নবী আমাকে বলেছে তোমার 4 নম্বর কন্যা হবে, এত কোনো দুঃখ নাই। ও বিবি মেহবুব, তবে শুনো গো, তুমি তো 3টার বিটির নাম রেখেছ, আমার বিটির নাম রাখবো রাবিয়া। এখন বিবি মেহবুব বলছে, স্বামী গো, আমি তো অন্য নাম রাখার জন্য বলতেছিলাম। তখন বলতেছে, না বিবি গো, না, আমি অন্য নাম রাখবো না, আমার নবীজি বলেছেন 4 নম্বর কন্যার নাম রাবিয়া রাখতে বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরত ইসমাইল বলছো, ও বিবি মেহবুব গো, আমার বিটির নাম রাবিয়া রাখতে চাই। এখন বাবা বিবি মেহবুব বলতে, স্বামী গো, বিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে কি গুনাহ আছে বলুন। তখন বলতে, গো আমার বিবি, আমার নবীজি বলেছে 4 নম্বর কন্যা যদি আপনার রাবিয়া রাখা হয়, রাবিয়া যখন বড় হবে, আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। তারই জন্য আমার বিটির নাম রাখবো কি? রাবিয়া। আর এখনকার বাবা নাম রাখছে রে ভাই, জি, কার নাম জরিনা, কার নাম সর্জিনা, কার নাম বল্টু, কার নাম ঝোলটু। কি আমার নবী বলছেন যে নামের কারণের জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাত যাবে। কি গো, ঠিক না? জি, হে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, নামের কারণের জন্য কালে কিয়ামতের ময়দানে জান্নাত হবে। অনেক ভাইদের নাম, বাবা কার নাম বাতাস, কার নাম ভল্টু, কার নাম ঝোলটু, কার নাম নাট, কার নাম বল্টু, এই তো নাম রাখছে, তাই না? এখন সিরিয়াল দেখে দেখে বেটা বেটিদের নাম রাখছে গো। হ্যাঁ, হাদিস কোরআনের নাম ওদেরকে ভালো লাগে না, আর আলেমদেরকে 500 টাকা লাগবে বলে আলেমের কাছে নামও জিজ্ঞাসা করতে যায় না। এই যে আলেম চাবো, এই বিটি হয়েছে তাহলে 500 টাকা দাও, মিষ্টি খাবো, ওই মিষ্টি খাওয়ালে 500 টাকা চাবো লাগে, নিজে নিজে আমরা কে যাবে মুলুর কাছে, নিজের আমরা খেলে। কার নাম কিরণ মাল্লা, কার নাম ঝিলক মানা, সব রেখে যাবো। আল্লাহ বলছে, বান্দির একবার কবরে আয়, নামের সঙ্গে যদি ইসলামের ভিতরে যদি না মেল হয়, জাহান্নামের দিকে ছড়ায়া ফেলে দেওয়া হবে, তোমাদেরকে লকুড়ি করে পোড়ানো হয়। ভাই, একজন ছেলে, একজন যুবকের বাবা সন্তান হয় আর মারা যায়, সন্তান হয় মারা যায়। তো একটা সন্তান হয়েছে, বলছে যাই একদিন হুজুরের কাছে একটা কি নাম দেয় দেখি। হুজুর, আমার একটা বেটা হয়েছে, নাম রাখবো। তো ইমাম সাহেব বলছে, এক কাজ করো, আব্দুর রহমান রাখো। এত বড় নাম রাখা হয়, শর্টকাটে দেন। যখন মৌলভী সাহেব বলছে শর্টকাটে কি দেবো, কি দেবো, এক কাজ করে যাও, তোমার বেটার নাম পচা রাখো গা। কি বললেন? পচা। ঠিক আছে, পচায় নাম রেখে দিল। আবার কিছুদিন পর 8টা বেটা আছে, হুজুর কি নাম রাখবো? বলে এর নাম ছিড়া রাখো। জি। আবার কিছুদিন পর 8টা বেটা হয়েছে, বলে হুজুর কি নাম রাখবো? বলে এর নাম ফুটে রাখো। আর একটা বাবা বেটা হয়েছে, বলে হুজুর কি নাম রাখবো? বলে এর নাম লাঠি রাখো। বাবা যে মুসলমান, আর একটা বাবাজি, এ সোনা মানিকেরা, কন্যা ছিল ওই বাড়িতে, বাবা যে 4 ভাই, একটা বিটি, একটাই বোন। আচ্ছা বাবা, বোনটা দেখতে খুব সুন্দর। এখন যে বাড়িতে মহিলা সুন্দর হয়, বাবা বিয়ের পায়গাম বেশি বেশি আসে কি আসে নাও। অনেক মানুষকে জিজ্ঞাসা করে, ভাই গো, অমুক বাড়ি মেয়েটাকে দেখলাম, ব্যবহারটা খুব ভালো, দেখতে খুব সুন্দর, আচ্ছা বলো না ওই মেয়েটার আব্বা মায়ের নাম কি, আমার বেটার সাথে তার বিয়েটা দিতাম। জিজ্ঞাসা করে না? এইরকম জিজ্ঞাসা করে, অমুক বাড়ি অমুক মেয়ে। ঠিক আছে বাবাজি, একদল বাবাজি না লোক ওই বাড়িতে এসেছে। এখন কুটুম দূরকে তো বাবা বসতে দিবে, নাস্তা পানি করাবে। তো কুটুম গুলো এসেছে, তো বাপ কিন্তু বেটাদের নামগুলো ডাকতেছে, বলে ছিড়া সব লিয়াই। কুটুম বলছে, হ্যাঁ রে, এই ছিড়া সব বসতে দিবে? এই কুটুম তো ভালো হবে না। হলো আর একটা কিছুক্ষণ পর বেটা গেছে, পচা নাস্তা লিয়াই।
ইয়ে বলছে হারে ছিঁড়া সপে নাহি বসতে দিলে তো আবার পচা নাস্তাও খেতে দিবে, এই কুটুম তো ভালো হবে না। কিছুক্ষণ পর আর একটা বেটা কেটেছে, ফুটিয়া গেলাস লিয়ে, আরে ফুটে গেলাসে পানি, এই কুটুম তো না, এ আর বিটির সাথে বিয়ে দেওয়া যাবে না। যখন 4 নম্বর বেটার নাম দিতে লাঠি, যখন লাঠি বেড়ে ডেকেছে, আরে বাবা কিন্তু পিড়ি চমকাতে লেগেছে, মনে হয় আমাদের লাঠি বেড়ে পিড়িও মনে হয়। এরা বাজে তুলপি পুলপি গটিলে মারা যা দৌড়। এখন বাড়ির মালিক যাই তোমরা কোথায় পালাচ্ছ, তোমার পিটির সাথে বিয়ে দিব না, হ্যাঁ আমাদেরকে ছিঁড়া সব বসতে দিবা, পচা নাস্তা দিবা, ফুটে গেলে সে পানি দিবা, আবার লাঠি দিয়ে মারিবা, তোমার পিটির সাথে বিয়ে দিব না। বলছে ভাই রে তোমাদেরকে মারার লাগে পচা নাস্তা দিব না, ছিঁড়া সব বসতে, আমার বেটাদের নামই ওই নাম। হ্যাঁ তো বাবাজি মুসলমান নাম এমন সুন্দর রাখেন যেন হাদিস কোরআনের ভিতরে মিল হয়, কাল কিয়ামতের ময়দানে জানো ওই নামের সঙ্গে যেন জান্নাতি হয়, ঠিক কিনা বলেন? জি। এদিকে বেরাদার বিবি মায়াপুল বলছে স্বামী গো, ও স্বামী ঠিক আছে তাহলে আমার বিটির নাম রাখিলাম আমি রাবিয়া। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলার পর নাম যখন বাবা রাবিয়া রাখা হলো, বহুত বড় বাবা আপনার লম্বা জীবনী। যখন রাবিয়া বছর রহমাতুল্লাহ আলাইহার যখন বাবা 7 বছর হলো, বাবাজি সোনা মানিকেরও 7 বছর যখন বাবা হয়েছে রে বাবা, এ রাবিয়া 30 পারার হাফিজা হয়ে গেছে। আর এখনকার আমার মা বোনেরা, বাবাজি 7 বছরের মেয়ে বাবাজি আপনার সিনেমার গান মুখস্থ করতেছি, বাবাজি ড্যান্সার হতেছে, টিকটকের ভিডিও বানাতে, ঠিক কিনা বলেন? কি গো বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরও, এখনকার বাবা বাচ্চা ছেলেরা হাতে মোবাইল না নিলে পরে বাবা ওদের ভাতই খাওয়া হয় না। কি হচ্ছে, যখন 2টা 3টা বেটা একটা মোবাইল, বলে আম্মা মোবাইল দাও না ভাত খাবো না, লে তুই লে মোবাইল যা, সামনে মোবাইল চালিয়ে দিয়েছে, বাবা ভাতও খাচ্ছে আপনার মোবাইলও দেখছে। আচ্ছা বলুন তাহলে কোন জামানা আসলো রে ভাই, এখন যদি বলে মোবাইল দেওয়া যাবে না, তো বাবা যে ছেলেটাও আপনার বলতে যে মোবাইল যখন দিবে না, এ দেখো ফাঁসি দিয়ে মরবে এখন, কি ঠিক না? আমাদের ওই যে ভগনগুলা একজন ওই হয়েছে গো, জি একজনে ফ্রি ফায়ার খেলতে খেলতে বাবা যে মাথা নষ্ট হয়ে গেছে, তো চটিলি এখন ফ্রি ফায়ার খেলছে, হ্যাঁ আর মাথা নষ্ট, এখন মোবাইল মা বাপে দিছে না, এখন আর মাথা খোলা, এখন চটি লিয়ে এগারে মার করছে, বুঝলেন? হ্যাঁ এখন 3 দিন না 4 দিন আগে বাবা ওই কান্দিতে আপনার জলসা করে বহরমপুর দিয়ে আপনার চুনাখালীতে আসছি, হ্যাঁ তো বাজে ওখানে 30টা ছেলে বাবা ফ্রি ফায়ার খেলতেছে। আমি পান খাওয়ার জন্য একটু নামলাম, তো নামার পরে বাবা যে 30টা ছেলে বেড়াতেছিলাম, মার করেছে, হ্যাঁ রে আমার গাড়ি মাটি লিবার লাগে মার করেছে রে, আমার পান বেলা করেছে, হ্যাঁ গো ভাইগুলা কি ওরা, বলেন না হুজুর এরা ভোর পর্যন্ত এরা ফ্রি ফায়ার খেলে। আচ্ছা এরা মুসলমান হিন্দু করছে, মুসলমান দেখেছেন ভোর পর্যন্ত এরা বাবা ফ্রি ফায়ার খেলে, কিন্তু ফজর নামাজ সময় কথা ওঠা টাইম নাই আছে। জি এটা কাদের দায়িত্ব? বাপ মায়ের। এখন বাপ মা যদি ওই বেটা বেটি গুলোকে যদি ঠিকভাবে মানুষ না করে, তো ওই আদাইসুল জান্নাত, ওই ব্যক্তি হচ্ছে দায়িস ব্যক্তি, ওই জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আপনি বাপ হয়েছেন, বেটাকে ঠিকভাবে মানুষ করেন নাই, আপনি মা হয়েছেন, বিটিকে ঠিকভাবে মানুষ করেন নাই, আপনি জান্নাতি হতে পারবেন না। আপনি বেটাকে জন্ম দিয়েছেন, বেটাকে নমাজের শিক্ষা বানাও, বেটাকে কোরআনের শিক্ষা দাও, বেটাকে ইসলামের শিক্ষা দাও, বিটিদেরকে পর্দাবালি বানাও, বিটিদেরকে নমাজি বানাও, বিটিদেরকে আপনার কিনা সঠিক পথে চলাও, বাপও যাবো জান্নাতে, মায়ে যাবে জান্নাতে, বিটিও যাবে জান্নাতে, বেটাও যাবে জান্নাতে। ঠিক বলা হবে না কি গো, ঠিক না? আসুন বাবাজি মুসলমান, এই রাবিয়া কত বছর হাফিজা হলেন? 7 বছর। একদিন মা বিটিতে বিছানায় শুয়ে আছে, গভীর রাত যখন হয়েছে, বিবি মেপুল বাবা বিছানা থেকে উঠে ঘরের এক কোণার দিকে জানো বাবা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। এখন বাবা গভীর রাত্রিতে বাবা রাবিয়ার ঘুমটা ভেঙে গেছে, বাবা যে বিছানায় বাবা এখানে হাত দেয় ওখানে হাত দেয়, মাকে পাওয়া যায় না, বলে মা গেল কোথায়? ঘরের কোণা গোলাপ মা চেকেন করে দেখতেছে, বাবা একটা ঘরের কোণার দিকে বাবা মা জননী যাই নামাজ বাবা যে বিছিয়ার পর
মধুর সুরের কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, রাবিয়া বসরি বলতেছ গো মা, এত গভীর রাত্রিতে কি করো গো মা? বিবি মেপুল বলছে বেটি গাও, ও গো বেটি তোমাকে একটা কথা বলে গো বেটি। বলে কি? ও বেটি আমি মধুর সুরে কোরআন পড়তেছিলাম, আমি তাহাজ্জুদ পড়তেছিলাম। এখন রাবিয়া বলছে মা আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। জোরে বলেন। এখন রাবিয়া বলছে মা গো তুমি কত বছরে তাহাজ্জুদের নামাজ পড়েছো? বিবি মাইফুল বলছে বলো গো রাবিয়াও, আমি আমার বয়স যখন 7 বছর ছিল আমিও তাহাজ্জুদের নামাজ পড়েছি। ও গো বেটি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছি। ও বেটি তবে শোনো গো, শোনো তোমাকে একটা কথা বলে দিই গো বেটি। ও গো বেটি তবে শোনো গো, তুমি যদি নামাজ পড়তে চাও আমি যেই রকম ভাবে আপনার কিনা আমি যেই রকম ভাবে রুকু করবো সেজদা করব, ও বেটি আমার দেখা দেখিতে তুমিও নামাজ পড়াও শিখে নাও। তাই মায়েদেরকে বলতেছি মা গো, মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বিটি পর্দাবালি হবে, মা যদি সঠিক পথে চলে বিটিও সঠিক পথে চলবে, মা যদি সিরিয়াল বালি হয় বিটিও সিরিয়াল বালি হবে, মা যদি বেপর্দাবালি হয় বিটিও বেপর্দাবালি হয়। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন বাবা ফল ধরবে। ঠিক কি না বলুন? তাই মায়েদেরকে বলতেছে মা গো তুমি যদি নামাজ পড়ো তোমার বিটিও নামাজ পড়ে না, পড়বে না? জি, তবে মায়েদেরকে তো শাসন করতে হবে বেটিদেরকে, নাইলে বাবা যে মুসলমান সোনা মানিক এই আমার মা বোনেরা কি করে, বাবা যে বিটিদেরকেও শাসে না, বেটাদেরকেও ঠিকভাবে মানুষও করে না। খোদার কসম করে বলতেছে যেই বাপ মা বেটা বেটিদেরকে দেখভাল করে না, মানুষ করে না, তারাও মারা পরে জাহান্নামে ওদেরকে যেতে হবে। শুধু বেটা বেটি জন্ম দিলে পরে হবে না, তাদেরকে মানুষ করতে হবে। কি গো, বেটা বেটি জন্ম দেখতে সুন্দর হয়েছে বলছে আমার বেটাকে নায়ক বানাবো, সিনেমার হলটে সিনেমা বানাবো শেখাবো, ওকে শুটিং করা শেখাবো, তাহলে মরার পর জাহান্নামে যেতে হবে। কি ঠিক না? সঠিক কথা বলছে বাপজি মুসলমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই আপনাদেরকে সত্য কথা আমি জানাতে চাই যে যারা যেরকম হবে তার বেটা বেটি সেরকম হবে। কি ঠিক না? এদিকে বেরাদার প্রেমাপের বলছে বেটি এ রাবিয়া ঠিক আছে তুমি এক কাজ করো নামাজ পড়ো। বাবা মা করতেছে রুকু, বিটিও করতেছে রুকু। বেরাদার ইসলাম মাদার সামানিক রাবো এ রাবিয়া বাবা কোনো ঝগড়া করতো নাও। এ রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা যে নামাজ কাজা করতেন না, এমনকি তাহাজ্জুদ বাতিল দিতেন না। বাবা যে মুসলমান ভাইরাও এইরকম ভাবে একদিন দুদিন 3 দিন করতে 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 বাবা হযরত রাবিয়া বসির যখন 12 বছর আপনার 16 বছর হয়ে গেল বাবা, 16 বছর যখন হয়ে গেল রাবিয়ার মা দুনিয়াতে নাই, রাবিয়ার বাবা দুনিয়াতে নয়। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এখন রাবিয়া বলতেছে বলে মা তোমরা দুনিয়ায় কেউ নাই, এখন আমি কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহ গো আমি তো সেই পথ যেন খুঁজে পাই না। ওই যে বাসরা নগরে বাবা বেরাদার ছিলাম বড় বড় আপনার বাদশারা এসে গোলাম কিনে নিয়ে গিয়ে বাড়িতে তাদেরকে নিয়ে যেত। এখন রাবিয়া বলতে চাইলো আমি যদি এখন মানুষের মতন মানুষ হতে চাই তাহলে আমাকে বাসরা নগরের হাটে যেতে হবে, কেননা বাদশারা গোলাম কিনতে আসে। কোন বাদশা যদি আমাকে কিনে নিয়ে গিয়ে বাড়িতে যদি রাখে আল্লাহর ইবাদতটা করতে পারবো আর সঠিকভাবে দুইটা খেতে পাবো। রাবিয়া আপনার পর্দা আড়াল করে বাসরা নগরে গেলেন। বাসরা নগরে যাওয়ার পরে রাবিয়া এক কোণা দিকে আপনার বসে আছে। সমস্ত বাদশারা বাবাজি সমস্ত মেয়েকে বাবা কোন ছেলেদেরকে কিনে কিনে নিয়ে যায়, কিন্তু রাবিয়ার কাছে কেউ আসে না। একজন বাবাজি বাদশা এসে বলছে এ বেটি তুমি কি আমার বাড়িতে যাবা নাকি? তখন রাবিয়া বলছে ওগো বাদশা আমি যেতে চাই, কিন্তু আমার 3টা শর্ত আছে। কটা? 3টা শর্ত। বলে 3টা শর্ত? বলে হ্যাঁ। কি 3টা শর্ত? রাবিয়া বলছে বলো গো বাদশা
আমাকে যদি নিয়ে যান আমাকে একটা আলাদা পার্সোনাল ঘর লাগবে। আর দ্বিতীয় নাম্বার হলো আমার অনুমতি ছাড়া আমার ঘরে জানো কোনো পুরুষ যাতে জানো না ঢোকেও। 3 নাম্বার হলো কাজের সময় কাজ করব আপনার বাড়িতে, আর ইবাদত করার সময় আল্লাহর ইবাদত করব। আপনি এতি মানা করতে পারবেন না। যদি মেনে নেন যাব, আর যদি না মানেন আমি আপনার বাড়িতে যাব না। এখন বাদশা বলছে ঠিক আছে আমি মেনে নিলাম, চলেন আমার বাড়িতে। রাবিয়া বসু রহমাতুল্লাহ আলাইকে যখন বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর একটা পার্সোনাল আপনার ঘর দেওয়া হলো। পার্সোনাল যখন ঘর দেওয়ার পর বাবা যে মুসলমান ভাইয়েরাও দিনের বেলাতে বাদশার কাজ করে, রাত্রে বেলাতে বাবা আল্লাহর ইবাদত করে। এই রাবিয়া যখন রাত্রে বেলাতে আল্লাহর ইবাদত করতেন বাবা, যদি ইবাদত করতে করতে ঢুলে যেত, অমনি বাবা লবণের পানি নিয়ে বসতো বাবা, অমনি চোখে যেন ছিটায়া দিত আর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ গো ও গো রব্বুল আলামিন, আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমার জন্য আমার চোখের ঘুমকে আল্লাহ তুমি হারাম করে দিও। আল্লাহ গো আমি শুধু যাব কবরে, সেদিন কবরে ঘুম পারবো, দুনিয়াতে নয়। আপনার ইবাদত করে আমি জীবনটা পার করতে চাই। এই ছিল হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। জীবন নামাজ কাজা করতেন না, তাহাজ্জুদ কাজা দিতেন না, কোরআন শরীফ আপনার পড়া বাতিল দিতেন না। আজকালকার আমার মা বোনেরা টাকে কোরআন তুলে দিয়েছে, কি তুলেনি? আজকালকার মায়েরা টাকে কোরআন তুলেছে, বছর হয়তো 1 মাস বোধ খুলে, রমজান মাসটা তাও খুলে কি খুলে আল্লাহ মালিক জানে, কি ঠিক না গো? তবে এদিকের মা বোনেরা ভালো বাবা, এদিকের মা বোনেরা কোরআন শরীফ পড়ে, স্বামীকে ভালোবাসে, পর্দা করে। আমাদের সে ভগবানগুলোর কথা বলছি বাপ জি। এদিকের মায়েরা খুব সুন্দর পর্দা করে, স্বামীকে ভালোবাসে, হ্যাঁ, প্রত্যেকদিন ফজর নামাজের পর কোরআন পড়ে না, পড়ে না? জি পড়ে। আমি এই মায়েদের কথা ভালো বলি, এই ভগবানগুলোর কথা মায়েদের কথা বলছি, আর কেউ কোরআন পড়ে না বাপ জি। এই টাকা কোরআন রেখে দিয়েছে, কবিতার পায়খানা করছে, মাকড়সা জাল ভেজেছে, তুইলা মাটিতে পড়ে টড়ে বাবা যে কোরআন শরীফ আপনার নোংরা টোংরা হয়ে গেছে, কোনদিন খুলে না তো কি হবে? একটা জিনিস ভাববেন, যে জিনিসটা প্রত্যেকদিন ব্যবহার হয় ওই জিনিসটা কি জং ধরতে পারে? জি জং ধরবে না। ও মা খালা, মাগো সকালবেলাতে কোরআন তেলাওয়াত করবেন, কি পড়বেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আল্লাহ বরকত দিবে, জোরে বলেন জি। তারপর আপনি ফজর নামাজের পর সূরা রহমান পড়েন, ঈশান নামাজের পর সূরা ওয়াকিয়া পড়েন। আল্লাহ বলছে যারা ঈশান নামাজের পর সূরা ওয়াকিয়া পড়ে তাদের জীবনে টাকার অভাব হবে না। কি হবে না? আল্লাহ বলছে বান্দারে তোমরা কোরআনকে যদি সার্চ করো জীবনে তোমাদের অসুখ হবে না, এবং তোমাদের বাড়িতে টাকার অভাব হবে না। আমার আল্লাহ বলছে বান্দারে আমি কোরআনে এমন কোন জিনিস নাই যে দিনা, কিন্তু আমার আল্লাহ বলছে গো বান্দা বান্দিরাও আমি কোরআনে সব দিয়েছি, কিন্তু কোরআনে একটা জিনিস নাই। আল্লাহ বলছে কোরআনে সব দিয়েছে কিন্তু একটা জিনিস আমি দিইনি। কি দিইনি জানা আছে? কি গো, কোরআনে সব আছে না নাই? জি, আল্লাহ বলছে কোরআনে সব আছে কিন্তু একটা জিনিস নাই। আপনি বলবেন যে মৌলানা সাহেব তাহলে জিনিসটা কি? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরাও আমার কোরআনের ভিতরে সব পাবে কিন্তু মিথ্যা কথা পাবে না। কি ঠিক না? জি, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। জোরে বলো সুবহানাল্লাহ। জি, এই পবিত্র কোরআন আল্লাহর কোরআন, আর নবী মুস্তাফা যে মুখ মুবারক দিয়ে কথা মুবারক বের করেন ওটার নাম হচ্ছে হাদিস। জোরে বলেন। তাই বাবা যে মুসলমান
পবিত্র কোরআন যদি আপনারা বাড়তে তেলাওয়াত করেন তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই বাবা কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না, পারবে? তাই বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামর, কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন না, ঘুম আসছে নাকি? জি, আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে ছুটে, তিন টুকরা কাপন পড়িয়াও, তিন টুকরা কাপন পড়িয়াও রাখিবে কবরে, ঠিক না বলেন? তাহলে বাবা এত অহংকার কারো, জমির অহংকার, টাকা পয়সার অহংকার কারো? বাবারে দুনিয়াতে যেমন খালি হাতে এসেছো খালি হাতে তোমাকে যেতে হবে। আল্লাহ বলছে বান্দা গো, তুমি দুনিয়ার টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি কোনো তোমার কাছে তোমার সাথে যাবে না, শুধু যাবে তিন টুকরা কাপড় আর যাবে তোমার আমল। ও বাবা তাইলে জমি জায়গা টাকা পয়সা নিয়ে অহংকার করবেন না রে বাবা। আল্লাহ বলতেছে আমি অহংকারকারীকে পছন্দ করি না। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এইরকম ভাবে আপনার বাদশা বাটে থাকে বাবা। একদিন কিন্তু রাবিয়া সকাল বেলাতে বাবা কাজে, বাবা বাদশার কাজে লেটে লেগেছে। এখন বাদশা বলতে যায় রাবিয়া আজকে তোমার কাজে এত লেট হলো কেন? তখন রাবিয়া বলতে গো বাদশা আজকে আমার একটু লেট হয়ে গেল। বাদশা চাবুক নিয়েছে রাবিয়াকে এমন মারা মেরেছে রে বাবা, আপনার পিঠে জাঙে সব জায়গাতে মেরেছে, মারার পর সব জায়গা আপনার ফুলে ফুলে গেছে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা সারা রাত্রি বাবাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে। বসতে পারে না, ব্যথা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে। গভীর রাত্রিতে বাদশা উঠেছে, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার ঘরের দিকে নজর দিয়েছে। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার মাথার উপরে কে যেন চারজন ব্যক্তি নূরের চাদর ঝলমল ঝলমল করতেছে, আর চারজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল যখন হলো বাদশা বলতে গো রাবিয়া তোমার ঘরে কে যেন চারজন ছিল কালো কালো পোশাক পরে। তখন বলতেছে বলে কেন গো আপনি কি আমার ঘরের দিকে নজর দিয়েছেন? বলে গো রাবিয়া তুমি তো সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করতেছিল। রাবিয়া চোখের পানি ফেলে বলছে বাদশা গো আমি রাবিয়া আমি কালকে রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাদশা বলছো গো রাবিয়া তোমার মাথার উপরে কে যেন একটা ছিল বলো রাও। তখন বলছো গো বাদশা আমার মাথার উপরে চারজন চারটা ফেরেশতা ছিল, নূরের চাদর নিয়ে দাঁড়ায়া ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা বলছো গো রাবিয়া ও গো রাবিয়া আমার বিশ্বাস হয়ে গেছে ইসলাম ধর্মই সত্য ধর্ম। অমনি বাবা বাদশা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করুন বাবাজি। মুসলমান সোনা মানিকেরা, তাইলে বোঝা গেল বাবাজি মুসলমান এ রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনার পাওয়ার কেমন ছিলেন বাবা। কোনো সময় নমাজ কাজা করতেন না। একদিন সফরে বেরিয়েছেন বাবা, জোহরের নমাজের টাইম হয়ে গেছে, এত ঝড় বাবা, নমাজ যে পড়বে তো যায় না, ঠিক মতন মানে মাটিতে দাঁড়াচ্ছে না। তো রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা আল্লাহকে যে দোয়া করলেন বাবা যে ঝড়ের উপরে বাতাসের উপরে
এইরকম সৈন্যর উপরে যাই নামাজকে পেড়ে দিয়ে হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বাবা জোহরের নামাজ আদায় করেছেন। জোরে বলেন জি। যে রাবিয়া জীবনে মিথ্যা কথা বলতো না, স্বামীকে কোনোদিন ধোঁকা দেয় নাই, বেরাদ ইসলাম কোনোদিন আপনার একটা চিটারি কথা বলে নাই, কোনো আপনার তার ভিতরে কোনো একটু খুঁত নাই। সে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একজন আল্লাহর নেক বান্দি। জোরে বলো সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতেছে, মাগো আপনারা এইরকম নেক বান্দি হন, স্বামীর সেবা করেন, স্বামীকে ভালোবাসেন। আর আপনাদেরকে বলবো আপনারা বিবিদেরকে ভালোবাসেন, আর বিবিদেরকে যদি ভালোবাসে যদি মরতে পারেন তো আপনিও জান্নাতি, আপনার বিবিও জান্নাতি। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশির জন্য বানিয়ে নেয়। আমি মায়েদেরকে আমি শেষ কথা বলবো যে 5টা পোশাক কখনো পরবেন না। আমি বলেছি 5টা পোশাকের কথা, হ্যাঁ 5টা পোশাকের কথা বলেছি, বলেনি না? জি, তাহলে শুনতে রাজি আছেন? জি, তা চলেন আমি মায়েদেরকে বলতে চাই, মা গো ও মা জননীরাও 5টা পোশাক কখনো পরবেন না। মন দিয়ে শুনবেন, আপনারা পড়াবেন না, শুনবেন তো। আমার নবীজি বলছো, আমার উম্মতানেরাও তোমাদের বিবি ছেলে মেয়েদেরকে যেন 1 নম্বর পোশাক পরাবে না। কি পোশাক? বাবাজি টাইট জামা পরাবে না। কি জামা? টাইট জামা। অনেকে মা বোন আছে বাবা যুবকদেরকে বডি দেখাবার জন্য বাবা টাইট টাইট জামা পরে, আছে না নাই? আমার নবীজি বলেছেন, ওগো আমার বান্দা বান্দিরাও তোমরা তোমাদের বিটিদেরকে এইরকম টাইট টাইট জামা পরায়ও নাও। কেননা মহিলাদের ভিতরে এমন একটা আকর্ষণ আছে বাবাজি মুসলমান ভাইয়েরাও, যদি ছেলেদের চোখে বাবা যদি পড়ে যায় ও ছেলেটাও খারাপ, মহিলাটা আরো 4 ডবল খারাপ। তাহলে 1 নম্বর কি বললাম? জি, টাইট জামা পরাবেন না। 2 নম্বর পোশাক হলো বাবাজি পাতলা পোশাক। পাতলা পোশাক মানে বুঝুন তো, অনেকে মা বোন আছে পাতলা জামা পরে। জি, ওই মহিলাদেরকে বলতেছে, মা জীবনে পাতলা পোশাক পরবেন না। অনেকে মহিলা আছে পাতলা জামা পরে বাবা যুবকদেরকে খারাপ করতেছে, যুবকদেরকে নষ্ট করতেছে। এমনি 12 বছরের ছেলে বলছে যে আব্বা বিয়ে করবো। হ্যাঁ গো, হ্যাঁ এখন বাপ বলছে, হ্যাঁ রে বেটা তো দাড়ি মুছ কিছু বার হলো না রে। বলছে আব্বার টেনশন নেই, 1 সপ্তাহের ভিতর দাড়ি বেরিয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকদিন বাথরুমে যারা ব্লেড দেওয়া যে চাষতে শুরু করে দিয়েছে, দেখছে যে 1 সপ্তাহের ভিতরে আবার দাড়ি গজিয়ে গেছে, যে আব্বা দাড়ি হয়ে গেছে, ওর বিয়ে দেও। হ্যাঁ, ওই ছেলেকে যদি বলা যায় আরে হয় আচ্ছা ফরজ গোসলের নিয়মটা বলতো, তো বাপের ক্ষমতা নাই বলার। জি, ওই কালিয়া চোখে জালসাতে গেছে, তো একটা আমি দর্শক বলছে, আরে ভাই গোসল ফরজ কটা? জানি জানি, বলো জানো তো বলো। হ্যাঁ হুজুর জানি জানি। আরে বল না জানিস তো। যে হুজুর গোসল ফরজ হচ্ছে 3টে। আমিও তো মনে মনে ভাবছি বুলে তো দিল রে। আমি বলছি, হ্যাঁ ভাই 3টা তো কি কি বলতো? যে তেল সাবান গামছা। কি বলছে? তেল সাবান গামছা। ওকে যদি বলে যে হুজুর ফরজ কটা, তো মনে কি যে ভিড়া আল্লাহ মালিক জানে। হ্যাঁ, আমি একটা কথা বলি বাবা, স্বামী স্ত্রীর মধ্যে সহবাস হয়, লজ্জার বিষয় না কিছু। স্বামী স্ত্রীর মধ্যে সহবাস করেন, যদি ফরজ গোসল যদি আদায় না হয় তো আপনি নাপাক নাপাকি থাকলেন। এই মাটি হাও হাও করে কান্না করে, মাটি বলে, এই বান্দা আমার প্রতি নাপাক গায়ে বেরিয়ে বেড়েছিস, আবার কবরাই ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, আটার মতো একবার পিষে দেওয়া হবে। সেই দিন বুঝবি যে কষ্ট কাকে বলে। জি, তাহলে আমরা জানি যে গোসলে ফরজ কটা। জি, কে জানেন না? একটা হাত তুলেন তো দেখি। হ্যাঁ, 3টা। তাহলে কি কি? মনে শিখে চলে পারলেন, আর যারা শিখে না তারা হয়তো পারবে না। জি, তাহলে 1 নম্বর হচ্ছে যে বাবাজি গড়গড়া করা। তাই বলে রমজান মাসে করেন না ভাই। হ্যাঁ, একজন বাবা ফোন করেছে, যুবক ছেলে আমাদেরকে, যে হুজুর রোজা করেছি কিন্তু নাইট ফলস হয়ে গেছে, কি করব?
আমি যে ফরজ গোসল করে লাগা যে হুজুর তাহলে রোজাকে ভাঙবে, ভাই পাগলা কথা ভাঙে, যা গোসল করে যা, ফরজ গোসল করবে। তা হুজুর ফজর গোসল জানি না, কি করে করবো? এক কাজ করো, পাগলা কথা রোজা করছিস আর ফরজ গোসলের নিয়ম ইমামের কাছে শিখা নয়। বলে বিয়ে সাথে করছে, হুজুর বিয়েও হয়ে গেছে, তো বিয়ে হয়ে গেছে, দিনের বেলা নাইট ফরজ কি করে? পাগলা কথা তো হুজুর আমার বউ নাই, মার বাড়তে গেছে, 3 মাস হয়ে গেছে। হ্যাঁ, তা এক কাজ করো, শোনো ফরজ গোসল কিভাবে পালন করতে হবে। এক কাজ করো, 1 নম্বর গড়গড়া করবে, 2য় নম্বর হচ্ছে লাখের হাড়, এই যে নরম হাড় না ভিতরে, ওই হাড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আর 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধুতো করে। একটা যদি লোম শুকিনা থাকে তাহলে তার ফরজ গোসল হবে না। তো বাবা যে কি করেছে, যে গোসল করেছে, গোসল করতে যাও যে গড়গড় করেছে, বুঝলেন, গড়গড় করতে যে এক ঢক কিন্তু ভিতরে চলে গেছে। গোসল টোসল করে পরে যে হুজুর আপনি তো বললেন মশলা বললেন, তা হুজুর গড় গড়া করতে যে এক পুলিশে চলে গেছে ভিতরে, কি হবে? রোজা ভাঙবে? খ্যাপা কতিকার, তুই এমন ভাবে গড় গড়া করেছিস, তো কে বলতে করতে বলেছ? তো হুজুর আপনি বললেন যে গড় গড় করে, আমি মুখ পানিলা গড় গড় করেছে, এক ঢোক চলে গেছে ভিতরে, তো কি করবো? তো বাবাজি রমজান মাসে কিন্তু গড়গড়া করা চলবে না, এমনি কুলু করে ফেলে দিবেন। আপনি যদি রমজান মাসে ধরেন খুব পিপাসা লেগেছে, এখন যদি আপনার ফরজ গোসল করেন, আপনার গড়গড় করতে যদি একটু পানি যদি মানে চলেই যায়, তো কোন মজা পাইলে আমরা, কিন্তু মজা দিতে সাজা হয়ে গেল দিকে, ঠিক না? তো বাবা যে মুসলমান সোনা মানিক, তাহলে বোঝা গেল 1 নম্বর গড়গড়া করা, 2য় নম্বর হচ্ছে লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম শুকনো থাকে তাহলে তার ফরজ গোসল হবে না। অনেক যুবকদেরকে দেখা যায় ফরজ গোসল করতে যাবেন, হড় বান্ডেল হয়ে আলো, ওরে বাবার বিশাল ব্যাপার। জি যুবক, মাস আপনাদের বাড়ির পাশে মাদ্রাসা আছে, আলেমদের কাছে উঠা বসা করেন, আলেমদের কাছে উঠা বসা করেন, সব জানতে পারবেন। নাহলে পরে যুবক ছেলেরা বাবা যে ফ্রি ফায়ার বালা, পাবজি বালার সঙ্গে বন্ধুত্ব রাখছে, মদ খোরের সঙ্গে বন্ধুত্ব রাখছে, জুয়া খোরের সাথে বন্ধুত্ব রাখছে, তারপর বাবা যে সুদ খোরের সঙ্গে বন্ধুত্ব রাখছে, কিন্তু আলেমের সঙ্গে বন্ধুত্ব রাখে না। জি আমার নবী বলতেছে, কোন যুবক ছেলে বা কোন ছেলে মেয়ে, আপনার কোন ছেলেরা যদি আলেমদের সঙ্গে যদি উঠা বসা করে, আলেমদেরকে যদি মোহাব্বত করে, আমার আল্লাহ বলতেছে ও জান্নাতি, ওর বাড়িওয়ালাও জান্নাতি। জোর হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলুন, আলেমের কাছে একজন ব্যক্তি যদি উঠা বসা করে, গান শিখাবে না হাদিস কোরআন শিখাবে? হ্যাঁ, আর একজন যদি মাতালের কাছে যায় তো কি শিখবে? মদ খাওয়া শিখবে। হ্যাঁ, তো সব জিনিসের সিস্টেম আছে বাবা। জি, যার সঙ্গে যেরকম বেড়াবেন সেটাই আপনি শিখবেন। জি, তাই বলতে চাই ভাই, নিজের নিজের সাবধান হন। তাহলে কত নম্বর বললাম পোশাক? 2 নম্বর পোশাক কি বললাম? পাতলা পোশাক। ও মা খালা, তাইলে পাতলা পোশাক পরবেন না। যদি পাতলা পোশাক পরেন, ওই মহিলা মরার পরে জান্নাতে যাবে না, জাহান্নামের লকড়ি করে আপনার পুড়িয়ে দেওয়া হবে। যেমনই মারা যাবে, আল্লাহ বলবে ফারিস্তা একে জাহান্নামে আগুনের দিকে চালায়া দাও, লকড়ি করে কটমট কটমট করে পড়বে। ওগো মা জননীরাও, আপনারা পর্দা ভাবে চলবেন। 3 নম্বর পোশাক হলো বাবাজি মুসলমান ভাইয়েরাও, ছেলেদের জামা মহিলাদের জন্য পরা গল গলা হারাম। কি বললাম? ছেলেদের পোশাক, অনেকে মহিলা আছে দেখবেন বাবা জিন্সের প্যান্ট পরে না, জিন্সের প্যান্ট পরে, বেড়ার সাথে একটা শার্ট গায়ে দিয়ে আছে, বাবা যে মাথায় একটা ক্যাপ টুপি দিয়েছে, বা পেছন থেকে বোঝা যায় না পিটি ছেলে না মেয়ে ছেলে না বেটা ছেলে, এখন সামনে যাচ্ছে মুছ নাই মানে মেয়ে ছেলে। জি, পেছন থেকে বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে। জি, ওই মায়েদেরকে বলবো মা ছেলেদের জামা পড়বে না, ও মা জননী তোমাদের যেটা পোশাক ওটাই পড়বে। আমি বাবা যে মায়েদেরকে বলবো মা পোশাক যদি পড়তে হয়, একটা চুড়িদার নামের পোশাক আছে বাবা, ওই পোশাকটা পরবে, ওটাই মহিলাদেরকে ভালো লাগে রে বাবা। ও সোনা মানিকেরও, ও গো আমার মা খালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, মহিলাদেরকে বাবা শাড়িটাও পরা ঠিক না। এই শাড়িটা পরে বাজে বেধর্মী মহিলারা, এই শাড়িটা বাজে হিন্দুদের কাছ থেকে আমাদের মুসলমানের ঘরের মেয়েরা শিখেছে। কিন্তু সঠিক বাবা যে আপনি বিহারের দিকে চলে যান, উত্তরপ্রদেশে চলে যান, একটা মহিলা বাবা যে শাড়ি পরে না, সব চুড়িদার। কি বললাম? সব চুড়িদার, ঢোলা ঢোলা জামা। আর আমাদের দিকের বাঙালি বাবা যত পাচ্ছে টাইট টাইট জামা, আর ছেলেদেরকে নষ্ট করতেছে। ঠিক কিনা বলেন? জি, তাহলে বাবা যে 3 নম্বর হলো
4 নম্বর হচ্ছে বাবাজি নেট জামা। নেট মানে আপনার কি ওই যাকে বলা জাল জামা, দেখেননি জি? ওই জাল জামা কিন্তু পরা ছিল। অনেকে মহিলা দেখবেন এখান থেকে গেলে জাল জামা, বাবা বডি দেখাবার জন্য, যুবকদেরকে বডি দেখার লেগে জাল জামা পরেছে। খবরদার, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোনো মায়ের যদি পিঠ দেখা যায়, কোনো মায়ের যদি আপনার হাত দেখা যায়, কোনো মায়ের যদি আপনার পেট দেখা যায়, কোনো মায়ের যদি জাং দেখা যায়, কোনো মায়ের যদি হাঁটু দেখা যায়, ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত যাওয়া তার নসিবে জুটবে না, তাকে জাহান্নামের আগুনে পোড়াবে আল্লাহ। জি, তাহলে ক নম্বর হলো? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে ছোট জামা। এটা তো আনকামিন। জি, অনেকে মহিলা বা ছোট জামা পরছে, ছোট জামার পর আলেমদেরকে দেখছে বাবা যে সামনে আলেম পড়ে গেছে, অমনি বাবা যে ছোট জামাটাকে আপনার বড়, আপনার টানে টানে বড় করে হাঁটু ঢাকতেছে। আচ্ছা বলুন, টানে টানে যদি আপনার হাঁটু ঢাকতে যায় তো ওর উপর উদয় হবে না? জি, আরে পাগলু, তোমাকে আগে ভাবার দরকার ছিল যে রাস্তাতে আলেম পড়বে। জড়ো আলেন, জড়ো হবে না? সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার, আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যারা নবীর প্রেমিক হয়ে যাবে, যাবে তারা চলে মদিনাতে। যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা চলে মদিনাতে। ও গো নবী একবার দেখা দাও, যাব সোনার মদিনা। ও গো নবী একবার দেখা দাও, যাব সোনার মদিনা। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে কানুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সুনামানিকেরাও, তা আপনাদেরকে বলতেছে বাবাও নিজ মানুষ হন এবং অপরকে মানুষ বানান। ও ভাইরাও, আপনাদেরকে শেষ কথা আমি বলে যাই রে বাবাও, আমার নবীজি বলতে চোখ আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমাদের বাপ মার সেবা করো। কার সেবা? বাপ মার সেবা। যারা বাপ মার সেবা করবে তারা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। আরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দুঃখ পেলে সবই বেকার হবে। মা জননী দুঃখ পেলে সবই বেকার হবে। মায়ের মনে
দুঃখ দিলে নমাজ রোজা বেকার হবে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননী কত রাতে আপন ছেলের কথা ভাবে, ছেলে যদি আপনার কথায় যাবে মায়ের চোখে না ঘুম আসে। তাই হাদিস কোরআন, তাই হাদিস কোরআন মেনে চলো, মায়ের সেবা করে যাও, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোর কানুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজিরা একটু চেষ্টা করবেন বাপ মার সেবা করতে। জি, অনেকে ভাইরা আছেন ঈদ বকরা ঈদে স্বামী স্ত্রীদেরকে কাপড় কিনে দেন। আমি ভাইকে বলো, ভাই তোমার বাপ মাকেও একটু কাপড় কিনে দাও। তোমার বিবিকে যদি 500 টাকা দাও, তোমার মাকে 200 টাকা দামের দাও, ওই মা শাড়ি দেখেই কিন্তু মনটা শান্তি করবে, কি ঠিক না? অনেকে ভাই আছে বাপ বিবির জন্য আপনার কমলা লেবু কিনে নিয়ে যায়, বিবির জন্য আপনার কত রকমের খাবার নিয়ে যায়, বিবির জন্য আপনার কত রকমের কত কি নিয়ে যায়, কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিকেরা কোনো সন্তান মায়ের জন্য একটা খাবার পর্যন্ত নিয়ে যায় না। ভাইরে দেখেন, দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধব যারা আছে সবাই তোমাকে টাকার জন্য ভালোবাসে। যখন তোমার টাকা শেষ তোমাকে আর কেউ কেয়ার করবে না, তোমাকে আর কেউ ভালোবাসবে না। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, দুনিয়াতে বাঁচতে শিখো আর নিজের নিজের রাস্তায় চলো বাপ। জি, আপনি মরবেন, আপনার যদি সঠিক ইবাদত হয় তা আপনি জান্নাতি হবেন। জি, তাই বাবা যে মুসলমান, মা বাবা এমন একটা জিনিস, মা বাপকে যদি একটু যদি কষ্ট দিয়ে দেন, এক ফোঁটা যদি জল পড়ে যায়, তো বাবা যে মুসলমান যতই নমাজ রোজা করো না কেন কোনো বাবার চিন্তা নাই, কোনো কিছু নাই, মরার পর তাকে জাহান্নামে যেতে হবে। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলে যেন নবীকে মোহাব্বত করতে পারি, নবীকে যেন ভালোবাসতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, আপনারা সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলেই নবীকে মোহাব্বত করব, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হব। আমি দুই একটা নাত পড়ব, ইনশাল্লাহ বক্তা প্রধান বক্তা চলে আসবে। জি, তাই শুনতে রাজি আছেন? মায়েদের একটা কথা বলবো, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে, রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার, ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, ঠিক না? রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার, ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাও বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে, ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি, ছেলেরা সব
এইচএস পড়ে কাটতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে, বর্তমানের যুগের বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। শেষ ছন্দ শুনুন কি বলছে। স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। কি বলছে না? স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। রাত 12টায় এসে জানো না থাকি ভোকে, বর্তমানে যুগের বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি লেখি কোন দিকে থেকে। ঠিক কিনা বলেন? তারপর কই বলতেছে জন্ম আমারই নবী যোগে, আমার সাথে সাথে বলবেন, বলবেন তো? বলুন, জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো। কি গো, আমার সাথে সাথে বলেন না? জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দিনই কতই আলোচনায় থাকতাম আমি আদব। কি ঠিক না? আপনাদের মনে ভালো লাগছে না? ভালো লাগছে? এর জোরে সুবহানাল্লাহ বলেন না। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজান এতই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দিনে কতই আলোচনা থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ। জোরে বলেন। দিনে কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ। আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। দুনয়নে রাসূল পাক
দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোরে কানুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মুসলমান, আসুন আপনারা সকলেই এতক্ষণ ধরে ওয়াজ নসিহত শুনলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। চান্দা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভরে ভর জোরে বলেন নবীজি आयलन भोर भोर दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आयलन भोर भोर नबी जी आयलन भोर भोर। देखें प्रधान बक्तार आगमन।